বলেন আমি ওরে চিনিও না, ও তিস্তা করে আসছে, আমি এখানে ছিলাম না, তাই না? ওই বলছে হ্যাঁ হেরা দায়ী করতে আসছে, আমি নাকি বলছি? আমি তো এখানেই ছিলাম, আপনারা দেখছেন আমি দাঁড়াই রয়েছি। হেরাটা ওরা কথাই বলতে দেয় না ছিল ওরা, আমি তো আগেই বলছি যে আমি জানি না, আমি কালকে আসছি, আমি শুনছি আর 4টে বাচ্চা খেলা করছে, তাই না? এটা নিয়ে হেরা আমার লাগে দেখেন কেমন করতে আসছে। হ্যাঁ আমি আইসা শুনছি যে হেরা এরকম একটা বাচ্চা নিয়ে নাকি সমস্যা, আমার বাইরে নাকি নিয়ে হেরা মারছে, আর আমরা হেডে শুনে আসছি, কেন মারছে এটা আমরা জানিও না। আইসা হ্যাঁ আমার আপন বড় ভাইয়ের নাম সাইফুল, যারে মারা হয়েছে ওর নাম তানবীর। তানবীর হ্যাঁ হ্যাঁ সে জড়িত। তারপর আমরা কি লেগে মারছে এটা জানি না, পরে আমার ভাই জিজ্ঞেস করতেছে কেন মারছেন, পরে তারা বলতেছে যে না এরকম বাচ্চাই করছে, তোরা জানোস না? পরে ও কইতো না আমার মা মারা গেছে, কইতেছে না আমার মরমার কসম নিয়ে করছি, আমি এটা জানি না রে ভাই। পরে আমি ফোন দিলাম, আমরা আসছি পরের দিন, পরে জিজ্ঞাসি যে কি হয়েছিল, কয়েকটা বাচ্চা যেমন আজকে ঘটনাটা ঘটছে এটা 2 দিন আগে নাকি একটা বাচ্চা আমাদের বাসায় খেলতে আসছিল, মানে এই বাসায় আর কি, আমার ভাবির বাসায়। তখন আর কি বাচ্চাটা যখন আসছে ওরা নাকি খেলে গেছে গা, যেটা আমার ভাবি বলছে বা আমার ভাই বলছে বাচ্চাটা খেলে গেছে গা। তার ওই যে ছোট বাচ্চাটা ওটা আমি আইসাও দেখছি কালকে যে আমার বাসায় খেলে, আজকে আমার ভাইজিরে নিয়ে খেলা করছে দুপুরের টাইমে। তখন ওরা কইতাছে কি মানে ওই বাচ্চাটা নাকি দর্শন করছে, তাহলে 4টে বাচ্চা ছিল, ও তো ভালো বোঝে না, ওটা না হয় ছোট। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আমার বাইরের কথা যে ও কি বাসায় ছিল কিনা, আমার মানে ও বাচ্চারাই কইতেছে না আমার ভাই নাকি 10টা বাজে আইছে, আর এসব ওরা গেছে গা 2 দিন আগের ঘটনা এটা। তাহলে একটা বাচ্চা যদি একটা ছোট বাচ্চা শিশু একটা সমস্যা যদি হয় তাহলে তো নগদ হওয়ার কথা, তাই না? এটা 2 দিন পরে কি যে এটা রেকর্ড করবো, ও তো একটা ছোট্ট বাচ্চা। এইটাই আমি আর কি, আমি তো এইটাই এতটুকু যা ওগুলো দায়িত্ব শুনছি এতটুকু, আমি আসলে এর থেকে আরো বেশি বাড়াই বলতে পারবো না। আমি থাকি নারায়ণগঞ্জ চাষার ওদিকে জাল করি আর কি। হ্যাঁ এই বাসায় তো আমার ভাইয়ের বউ থাকতো, আর যাইয়া মনে করেন আমার ছোট ভাইটা থাকতো আর কি। হ্যাঁ হ্যাঁ তানবীর থাকতো, আমার বড় ভাই আমার ভাইয়ের বউ। হ্যাঁ হ্যাঁ এরা থাকতো। না ওই যে স্কয়ার কোম্পানি চাকরি করতো, তাদের কাছে জিজ্ঞেস করলো পাইবেন যে এই টাইমটা ও কোথায় ছিল। এই যে স্কয়ার ডেলিভারি ম্যান। হ্যাঁ ডেলিভারি ম্যান। হ্যাঁ স্কয়ার কোম্পানির মাল ডেলিভারি দেয় ও। হ্যাঁ সবাই তো বলছে যে এবং ডাক্তারও বলছে যে তার সাথে এই ধরনের আচরণ হয়েছে, এবং ওই দিন রাতে সেইখানেই ছিল বাচ্চা। না ছোট বাচ্চাটা বলতেছে যে আমার ভাবিও ছিল না ভাইও ছিল না। আমার ভাবি বাসায় ছিল, আমার ভাবি কোনো কাজ করে না, আমার বাবাই হাউস ওয়াইফ, হে সবসময় বাসায় থাকে, আর একটা বাচ্চা আছে ছোট, হে বাসায় থাকে সবসময়। পটুয়াখালী। না হ্যাঁ আমার ভাবি ছিল, ঘটনা ঘটছে বলতে তো ঘটনা ঘটছে কি হেরা না বলে ঘটনা ঘটছে, কারণ হেরা তো জানেও না, হেরা মাইট দেওয়ার পরে শোনা আমরা বুঝি যে কি আসলে হয়েছে না হয়েছে, 2 দিন পরে নাই যাই শুনি আমরা। আমি কইলে ন্যায্য বিচার হোক, ন্যায্য যে সত্য বিচারটা হোক, আমার ভাই যদি অপরাধী হয়ে থাকে তাহলে হেরো যে বিচার হয়, আর এখানে যা হইতেছে এগুলোরও যে ন্যায্য বিচার হয়, আমরা ন্যায্য বিচার চাই। হ্যাঁ অবশ্যই সত্যটা জানতে চাই। হ্যাঁ অবশ্যই আমি চাই যে সত্যটা বিচার হোক, এটা আমার ভাই বললে না। আমার নাম মোহাম্মদ ফারজানা। তানবীরের বড় বোন ফারজানার সাথে কথা বললাম আমরা, দর্শক শ্রোতা। তো তিনি বলছেন যে সঠিক বিচার হোক, যাচাই বাছাই করে, যারা আসলে আমি যেটা বলছি যে সত্য ওইটি ন্যায় বিচার হোক। থ্যাংক ইউ ভাই।